যখন আমি কবুল বলেছিলাম তখন আমি বুঝতেই পারি নাই যে আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে। আপনি যতই অল্প বয়সে বিয়ে করেন না কেন, কবুল বলবেন তো আপনি বড় হয়ে গেছেন। ওই মুহূর্তটাই কেউ বুঝতে পারে না তার জীবনে কি ঘটতে চলেছে, কিন্তু আপনার কাঁধের যে ওজনটা রয়েছে সেটা কিন্তু দিন দিন বেড়েই যাবে। আপনার জীবনে এমনও হতে পারে যে ওজনটা আপনি সহ্য করতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেছেন, কিন্তু আবারও আপনার উঠে দাঁড়াতে হবে, আর এইটাই হলো জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেইখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি আমার টুকিটাকি রান্নাবাড়া নিয়ে। আজকে কেন জানি না সকাল থেকেই অনেক চিতাই পিঠা দিয়ে আর গোশ দিয়ে খেতে ইচ্ছা করতেছিল। তো ফ্রিজে আগে থেকেই অনেক বড় একটা মুরগি আনা ছিল, রান্না করা হয় নাই, তো ভাবলাম সেখান থেকে একটু মাংস বের করে রান্না করি। তো আগে মোটামুটি চিতাই পিঠাটা আমার ফ্রিজে সবসময়ই থাকতো, অনেক দিন হলো যে চিতাই পিঠা এখন আর রাখি না। আর এখন যে মাংসটা আমি রান্না করতেছি, এই মাংস দিয়ে চিতাই পিঠা খেতে অনেক মজা লাগে, কারণ এই মুরগিটা লেয়ার মুরগিও না, ব্রয়লার মুরগিও না। এই মুরগিটার নামটা আমার ভালো খেয়াল নাই, তবে খেতে অনেক বেশি মজা। যে কোনোভাবে রান্না করলে এটা খাওয়া যায়। তো স্বাভাবিক মাংস যেভাবে রান্না করে আমি আজকে সেভাবেই রান্নাটা করে নিলাম। এই মুরগিটা ওজনটা একটু বেশি হওয়ার কারণে মাংসটা খেতে আরো বেশি টেস্ট হয়। এই মাংসটা একটু তেলের পরিমাণ বেশি থাকে, এই জন্য শুরু থেকেই আমি কম তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিছি। আমরা যারা ভিডিও করি তাদের অনেক ভিডিও দেখেই অনেকেই কমেন্ট করে শুধু রান্নাবাড়া আর ভিডিও করা, আর কোনো কাজকর্ম নাই। দেখেন, এই রান্নাবাড়া করতে গেলেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আমার প্রায় সময় হাতে তেল ছিটে এরকম হাত পা পোড়াই থাকে। আলুগুলো দিতে যেয়ে তেল ছিটে লেগেছে, এই তেল ছিটে যেখানে যেখানে লেগেছে সবটা জায়গায় কিন্তু ঠোসা পড়ে যাবে। যে কোনো কাজই করতে যান না কেন, ওই কাজটা যদি আপনি মানুষের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে যান, তার পিছনে কিন্তু পরিশ্রম অবশ্যই দরকার হয়। তাই তো কারো কাজ নিয়ে কেউ ছোট মনে করবেন না। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। সত্যি বলতেছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে এই তরকারি দিয়ে, কার না চিতাই পিঠা খেতে ইচ্ছা করবে বলেন। এই মাংসটা যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, আপনারা রুটি পরোটা যা দিয়েই খান অনেক মজা লাগে, মাংসটাই টেস্ট। চলে আসলাম দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানোর জন্য, তবে এখানে দুধও রেখেছি। এইখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, নর্মাল পানি দিয়ে দিছি 1 কাপ লিকুইড দুধ দিয়ে আমি সুজিটা ভালো করে মেখে 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়েছি। আমি খুব বেশি দেরি না করে চলে আসলাম সরাসরি চুলার উপরে। চুলার উপরে একটা প্যান দিয়ে পরিমাণ মতো আমি গোলা দিয়ে পিঠাটা তৈরি করে নিতেছি। সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে তৈরি করে নিছি। শীত আসা মানেই পিঠা পায়েসের ধুম পড়ে যায়। এই শীতের দিন কিন্তু সকাল বিকালে এরকম চিতাই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, আর চাল কোটার ঝামেলাও থাকে না। আজকে অল্প সময়ের ভিতরেই কিন্তু মাংস আর চিতাই পিঠার স্বাদটা আমি ঘরে বসে সুন্দরভাবে উপভোগ করলাম।